Iran's in big trouble. বিক্ষোভ ক্রমেই বাড়ছে। সরকার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের সবকটি প্রদেশে। ইন্টারনেট বন্ধ করে দিয়েছে খামেনেই প্রশাসন। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত ৬০ জনেরও বেশি মৃত্যু হয়েছে, ২,০০০-এরও বেশি গ্রেফতার। প্রতিবাদী মিছিলে গুলি চালানোর অভিযোগ উঠেছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। এর আগেও ইরানের বিক্ষোভ নিয়ে খামেনেইকে হুঁশিয়ারি দিয়েছিলেন। ফের একবার বিক্ষোভের সমর্থনে ইরানে হামলা চালানোর হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। It looks to me that the people are taking over certain cities that nobody thought were really possible just a few weeks ago. We're watching the situation very carefully. I've made the statement very strongly that if they start killing people like they have in the past, we will get involved. We'll be hitting them very hard where it hurts. And that doesn't mean boots on the ground, but it means hitting them very, very hard. ইরান সরকারের দাবি, গণবিক্ষোভের নেপথ্যে মার্কিন ষড়যন্ত্র। জাতির উদ্দেশ্যে ভাষণে আমেরিকার প্রেসিডেন্টকে নিশানা করেন খামেনেই। বলেন, বিক্ষোভকারীরা আসলে ট্রাম্পকে খুশি করার জন্যই রাস্তায় নেমেছেন। রাষ্ট্রপুঞ্জের কাছে আমেরিকার নামে নালিশ ঠুকেছে তেহরান। খামেনেই বিরোধী বিক্ষোভের মধ্যেই ইরানের রাজনীতিতে নিজের প্রভাব বাড়াতে সচেষ্ট হয়েছেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। ১৯৭৯ সালে রেজা পাহলভির বাবা ইরানের শেষ সম্রাট মোহাম্মদ রেজা শাহ পাহলভিকে ক্ষমতাচ্যুত করে ইসলামীয় বিপ্লব। ইরানের সর্বোচ্চ নেতা হন ধর্মগুরু রুহুল্লাহ খোমেইনি। সেই খোমেইনির উত্তরসূরি খামেনেই। আর রেজা শাহের ছেলে সেই তখন থেকেই দেশের বাইরে। At the call of my compatriots, I've stepped forward to lead this transition from this tyranny to a future democracy. My role is to help my compatriots achieve that goal, to bring about a peaceful end by means of a national referendum and a constitutional assembly. বর্তমানে আমেরিকার বাসিন্দা রেজা, আর সেখান থেকে ইরানের জনতাকে বিক্ষোভে নামার ডাক দেন। বিক্ষোভকারীদের অনেকের হাতেই রেজার ছবিও দেখা গিয়েছে। میدون آتیش زدن. ২০২২ সালে হিজাব না পরার অপরাধে তরুণী মাহসা আমিনির গ্রেফতারি ও হেফাজতে মৃত্যু। সেবারও সরকার বিরোধী গণবিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল ইরান। এবারের বিক্ষোভ অবশ্য একেবারেই অর্থনৈতিক কারণে। শুরু হয়েছিল মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট থেকে। সেই আন্দোলন জনতার বিক্ষোভে পরিণত হতে বেশি সময় লাগেনি। সেন্ট্রাল ব্যাংকের প্রধান পাল্টেও জনতার রাগে জল ঢালা যায়নি। দেশের অর্থনীতির মন্দ দশার বিরুদ্ধে প্রতিবাদ সরকার বিরোধী গণবিক্ষোভের চেহারা নিয়েছে, আর তাতেই ফের একবার উত্তপ্ত ইরান।